ওই দেখ পান্তা, উনি এইবারের মালকিন হতে পারেন ঠিকই, কিন্তু আমার জন্য উনি সাক্ষাৎ মা দুর্গা। যেরকম বললাম সেভাবেই সব ব্যবস্থা করো সিদ্ধার্থ, কেমন? ঠিক আছে বৌদি। হ্যাঁ, আর একটা কথা, কোথায় যাচ্ছ? ভেতরে। আমি শুধু একবার দেবী মার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে চাই। একদম না, একদম না। কেন? হেমা পিসি, দেবী মা তো ভেতরে চলে যাচ্ছে, আমায় যেতে দাও না। আরে ও তো ছোট ছোট ভেতরে চলে গেল। কুসুম, এটা শহর, এখানে এরকম জন্তু জানোয়ার বাড়িতে রাখা হয় না। ম্যাডাম যদি একবার দেখতে পায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা দাঁড়া, পান্তা দাঁড়া, পান্তা দাঁড়া বলছি। আরে পান্তা দাঁড়া। আচ্ছা দাঁড়া। তুই কি রে পান্তা, হ্যাঁ এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছিস? দেবীমা যদি তোকে দেখে নিত তাহলে কি হতো বলতো? আরে দাঁড়া বাবা দাঁড়া, টাকা করবে তো, আগে দেবীমার সাথে তোর আলাপ করিয়ে দি। কুসুম, তুমি আগে ওর একটা ব্যবস্থা করবে। তোমাকে বারবার বলছি, ম্যাডাম কিন্তু একদম বাড়িতে পোষ্য পছন্দ করেন না। পিসি তুমি চিন্তা করো না গো, পান্তা খুব ভালো, দেখবা আর কদিন পরে দেবীমার কোলে পিঠে করে ঘুরে বেড়াচ্ছে পান্তা। কিলে পান্তা শোনা, তাই না? সেটা কোনোদিনও হবে না কুসুম। এই গাঙ্গুলি বাড়ি নিয়মের ঘেরাটোপে বাঁধা, এখানে পান থেকে চুন খসা ম্যাডামের পছন্দ না। তাই বলছি, সব সময় নিচু গলায় কথা বলবে, গলার স্বর নিচু রাখবে, আস্তে কথা বলবে, আর 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 একদম বেশি কথা বলবে না। ঘর বাড়ি যেন এলোমেলো বা নোংরা না হয়। এই গাঙ্গুলি বাড়ি ম্যাডাম নিজে হাতে করে সাজিয়েছেন। দেবীমা তো মা দুর্গা, উনি এক হাতে 10 দিক সামলাতে পারেন।